আচ্ছা হেনা বেগম, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কত বছর, আমার জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকতোই তুমি কি এতদিনে টের পাইতে না? আমি কিন্তু খুব মাইন্ড করলাম পরিবার, আমি যে এবারের একটা জামাই সে কথা তোমার ভাবি মনে হয় ভুলেই গেছে। আমি আসার পর থেকে একটা মুরগি পর্যন্ত এবারে জবাই হয়নি। ভয় আছে কি না আছে সেটা পরে দেখাচ্ছি, তার আগে একটা কথা কয়ে দিচ্ছি, এই গান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি ফের আবার খুনকারের নামে কোন রকম গান গাওয়া হয় গ্রামে, তাহলে কিন্তু তোমাকে অসুবিধা আছে কয়ে দিলাম। খুব একেবারে বাপ দরদ হয়ে গেছে মনে হচ্ছে। কেরে বাপের জন্য যদি তোর দরদ উতলায় পড়ে, তাহলে পরে আব্বা যখন হামলার শিকার হয়ে ব্রেন শর্ট হয়ে বিছানায় শুয়েছিল, তখন কি একটা বারের জন্য তাকে দেখবার গেছিল? দেখো রবিউল, তোমার কিন্তু আমি অনেক আজারে মাতব্বরি সহ্য করেছি। এই যে লাডি খান দেখতেছ, এইটা দিয়ে চিকিৎসা করে কিন্তু আমি সব পাগলামি তোমার সারায় দেব না। এই কথাটা তো তুমি ভুল করলে পরিবার। জামাই যে পরিস্থিতিতেই শ্বশুর বাড়ি আসুক, জামার সম্মান জামার মতোই থাকা লাগে। আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না সেন্টু ভাই, তুমি আমার হাতটা ধরে বসে থাকলে কিছু শুনি কত, হাতটা ছাড়ো তো। তুই আমার হাতটা ছেড়ে চলে গেলে আমার জীবনটাও চলে যাবে, আমি তোর হাত ছাড়বে পারবো না রে শেফালি। তুই কিন্তু বেশি বেশি করতেছিস রে সেন্টু। শেফালির কেউ আর কোনো কাম কাজ নেই, সে সারাদিন তোর হাত ধরে বসে থাকবে? আমি কিচ্ছু জানি না রে চামিলি, আমি একটা অন্ধ মানুষ, এভাবে ও হাত ছেড়ে গেলে আমি মরে যাব। আমি ছাড়বে পারবো। আরে বাবা, তুমি তো কোনো যাচ্ছ না, চুপ করে থেকে বসে আছো, তালি পরে হাত ধরে বসে থাকা লাগবে কে? লাগবে রে শেফালি, লাগবি। আমি একজন অন্ধ মানুষ, আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার পর আমার চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে তোর এই হাতটাই একমাত্র ভরসা। এই তোর হাতের স্পর্শ থেকে দূরে চলে গেলে আমি নির্ঘাত মরে যাব। শেফালি, ওই হাত ছাড়ে দে, দেখি মরে যায় কিনা। সুযোগ পায় সিটারি করিস তাই না? হাত ছাড়। আমি ছাড়বে পারবো না, মরে যাবো না। থাম সিটার। ঝড়ু আর মেরু এমন মেজাজলে কথা করছিলে, মনে হচ্ছে এই গ্রামটা ওরা কিনে এলেছে। এই গ্রামের ওরা রাজা আর আমরা সকলে পূজা। কি কানের উপরে কষে একটা সোবার মারতে পারলা না? না রে বাপুরে, মারামারি টারামারি আমরা করবে পারবো না। তবে তোমাকে কথা দিচ্ছি, গান আমরা ঠিকই কর, আর এই মারামারি দরাদরি ওগুলো তোমার করে বিষয়। ঠিক আছে, এই নিয়ে আর আলোচনা করার দরকার নাই, তোমরা গান বাজনা শুরু করো। দেহি ওই ঝরু মেরু তোমাদের গান কিভাবে নিষিদ্ধ করে। চৌধুরী সাহেব, আপনার কি মতামত? সিদ্ধান্ত ঠিক আছে না? দেখে যা ভালো মনে হয় করে। আমরা ভালো মনে করে ডিসিশন নিয়ে ফেলাইছি চৌধুরী সাহেব, আমাদের এই গান মহাসমারোহে চলবেই চলবে। রশিদ একেবারে ঠিক কথা বলছে। দরকার হলে গানের দল আগে আগে গান গাইতে থাকবে, আর পিছে পিছে মোরা লাঠি সোটা ফালা লইয়া প্রোটেকশন। চাঁদ আলী ভাই তো ফালার অর্ডার দিয়েই দিছে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা নিশ্চিন্তে রিহার্সেল করতে থাকো। তোমরা রিহার্সেল শুরু করো। আজ বাদ দে, রিহার্সেল দরকার নেই। না 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 চৌধুরী সাহেব, গানের রিহার্সেল বন্ধ করা যাইবে না। হেলে তো ঝরু মরু ধরিয়ে লাইবে, অগো হুমকিতে ভয় পাইয়া গান বন্ধ হইয়া গেছে। কারণ ঠিক কথা কয়েছে চৌধুরী সাহেব, আপনার যদি মনের মধ্যে একটু কষ্ট লাগে থাকে আপনি ভিতরে যান, এসে আমরা মনের সুখে রিহার্সেল করি। শুরু করো তোমরা। এক দেশে এক কোন কাটিল, নাম কাটিয়া বাঘা হইল, খেলায় করে বিলাই হইল, এখন বলে ম্যাও। খেলায় করে বিলাই হইল, এখন বলে ম্যাও। এক দেশে এক কোন কাটিল, নাম কাটিয়া বাঘা হইল, খেলায় করে বিলাই হইল, এখন বলে ম্যাও। খেলায় করে বিলাই হইল, এখন বলে ম্যাও। বলো এটা কেমন কাম, সামনাই তার বাঘা নাম, মগুরের কসম খায়া দৌড়ে বাঁচায় প্রাণ। বড় ভাই, তুই কি ঘুমাচ্ছ? না রে ভাই দাদা, ঘুম আসে কেবা করে বসে তো দূরের কথা, সারাদিন রাত যদি আমি বিছানার ভিতর শুয়ে থাকি তাও আমার ঘুম আসবি না রে ভাই। মনে করে যে আমার আহার নিদ্রা সব কিছু ত্যাগ করা হয়ে গেছে।
যেখানে শান্তি নাই সেখানে ঘুম কেমন করে আসে রে ভাই? তুই ঠিক কথাই কইছ রে বড় ভাই। আমি অনেক চিন্তা করে দেখলাম, শান্তি যদি পাতি হয় তাহলে পরে মিলমিশের পথ ধরা লাগবে। আর সেজন্য আমি ঠিক করেছি সব কিছু বাদ দিয়ে আমি তোর পথে এবং তোর দল আমি যোগদান করব। আরে আরে আমার ভাই, মেলা দেরি করে ফেলাইছু, এখন তো আর কোনো রাস্তা খোলা নাই রে। সময় তো মেলা দূর করা গেছে রে ভাই। কে ছোটবেলা পড়িস নাই? সময় আর নদীর স্রোত কারোর জন্য কোনোদিন অপেক্ষা করে না। দেরি একটু হয়ে গেছে ওই সুজা চাকরাটার জন্য। বড় ভাই তুই চিন্তা করতে পারবি না, সে যে কত বড় স্বার্থপর, কত বড় স্বার্থপর। তার সমস্ত পরিকল্পনা হচ্ছে তার নিজেকে নিয়ে। এত বড় স্বার্থপর আমি জীবনে কল্পনা করতে পারিনি। আর সেজন্য বড় আমি সিদ্ধান্ত নিয়েছি, শান্তির পথে যদি যেতে হয় তাহলে পরে ওর দল ছাড়ে তোর দল আমার যোগদান করা লাগবে। সেজন্য আমি শান্তির পথে আগায় আছি। বড় ভাই আমাকে তুই গ্রহণ কর। আমার ভাই, আমি নিজেই তো এখন পথহারা পাখি। আমার নিজের কোনো আশ্রয় নাই, বনে জঙ্গলে কনে থাকি না থাকি, তোকে আমি কেমন করে আশ্রয় দেবো রে ভাই? আমার সমস্ত আশার সব আলোর প্রদীপ নিভে যাচ্ছে দিনকে দিন। আমি কি চাইছিলাম রে ভাই? দাঁড়া, বেশি কিছু তো চাইনি, একটু ভালোবাসা, একটু স্নেহ, একটু শান্তি। তার জন্য আমাকে এত কষ্ট সহ্য করা লাগবে রে ভাই? কে বড় ভাই, আমি জানিনি কি কারণে কে তোর এত বড় দুঃখ দিল। আর আমার কথা আমি কব কি বড় ভাই, আমি তো যে ডাল ধরতেছি সে ডালই ভাঙে খান খান হয়ে যাচ্ছে। তারপরে তোর জন্য আমার কেন জানি মনে হচ্ছে বড় ভাই যে আগের মতো একটা কবিতা আবৃত্তি কর, তোর দুঃখ কষ্ট কাটবার পারে রে। না 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 না, তুই কবিতা আবৃত্তি কর। বন্ধ হয়ে আসে। না, কর না বড় ভাই, একটা কবিতা আবৃত্তি শুরু কর। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আচ্ছা ভাইজান, আমরা কি আপনার বিপদের কথা শুনে সুইটা এসে অন্যায় করে ফেলেছি? আচ্ছা, তোর আবার কি হলো? আমার কি হয়েছে না হয়েছে তার হিসাব নিয়ে আমি কোনো দিনই এই বাপের ভিটায় আসিনি। কিন্তু জামাই বলে তো একখান কথা আছে, তাই না? আপনারা সকলে মিলে যদি তার অপমান করেন সেটা কি ভালো কথা? এই কিডা তোর ম্যাস্টের স্বামীকে অপমান করেছে রে? আপনার কথা নয় বাদই দিলাম ভাইজান, আপনি মাথা খারাপ মানুষ, কখন কার সাথে কোন কথা কম তার ঠিক নাই। কিন্তু ভাবি কি ব্যবহার করতেছে, জামাই খান কি খাইলো না খাইলো সেদিকে খেয়ালই নাই। তোর ভাবির হিসেব তার সাথে যায় করিস, আমার কথাটা আমি কই। তোর স্বামী যে আমার সাথে বেয়াদবি করতেছে সেই কথার কি হবি, সেই কথাটা ক। আপনার সাথে সে কি বেয়াদবি করতেছে? আপনার শরীরের চিন্তাই তো সে অস্থির। আমার শরীরের কি হয়েছে রে? সে কত বড় ডাক্তার হয়ে গেছে, আমাকে পাগল সাব্যস্ত করে। তোর স্বামী ডাক্তারি করবার কথা নিষেধ করিস। ডাক্তারি সে করতেছে না ভাইজান, একটু আগেও তো তার সাথে আমার কথা হলো। ভাইজান, আপনার যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেজন্যই আপনারা হাসপাতালে নিয়ে দেখাবার ব্যবস্থা করতেছে। আপনার বউ বেটা আপনার দিকে তো ফিরায় তাকাচ্ছে না। আমার দিকে কারো তাকানো লাগবি না। আরে তুই আমার চোখের সামনে থেকে চলে যা করছি। আর শোনেক, তোর স্বামী যেন আমার শরীর নিয়ে কোনো কথা কবের না আসে। কত বড় বেয়াদব, সে কয় আমি নাকি উন্মাদ হয়ে গেছি। তার পরিপ্রেক্ষিতে আপনিও কম খেতাবি করেননি ভাইজান, লাঠি দিয়ে তার মাথা ফাটাই দিবে চাইছেন। আপনিই কোন ভাইজান, আপনার মতো একজন মুরব্বী মানুষ যদি এরকম কথাবার্তা কয় তাহলে ভাইজান আপনার কিরা ভালো মানুষ কবে? ভাইজান, আপনার মনের মধ্যে কোনো মায়া দয়া নাই। বাপ মা মরিছে আর এই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু কি করব ভাইজান, মন সে মানে না। যখনই আপনার কোনো বিপদের কথা শুনি স্থির থাকতে পারি না, তখনই সুইটে আসা অপমান হয়।
শেফালি, আমাকে একলা একলা ফেলে তুই এতক্ষণ পর আসলু। আমি একটা অন্ধ মানুষ, তোকে আমি একটা একা একা কথা কবের চাই, কিন্তু সুযোগই পাচ্ছি না। খালি সামিলি তোর সাথে লেপটে থাকে। এখন মনে কর তুই একলা, এই সুযোগে কথাটা কই। শেফালি, আমার শেফালি, শেফু, আমি কি কবে চাচ্ছি সেটা বুঝতে চাও? আমি তোমাকে ভালোবাসি শেফু। আমার মনে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার বাঁচা হবি না। আমি অন্ধ হয়ে মনে কয় ভালোই হয়েছে, তোর হাতের পরশ পায় আমি নিশ্চিত হয়েছি। কথা করছো না কে লক্ষ্মী? কথা কও, কথা কবে না? হাতে ছুরি কম, একটা ছুরি কি ভাঙে গেছে? ঠিক আছে, রাগ করো না, আমি ছুরি কিনে এনে দেব। হ্যাঁ, কথা কও। কব তো, খালি কব না, তোর চুল দাড়ি কাটিয়ে মাথায় ঘোল ঢালি এখান থেকে বিদায় করবো, তুই বুঝিস নেই? জুই, তুই শেফালি কনে? শেফালি কনে? বাগারে বড় ভাই আসলো না? আব্বা 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 আপনি যে মিটিং ডাকিছেন, এই খবরটা আমি তাকে পৌঁছায় দিছি, কিন্তু আমার মনে হলো না যে সে গ্রাহ্য করলো। গ্রাহ্যের বিষয় না আব্বা, আমার যতটুকু মনে হয় বড় ভাই কোনো সাইড থেকে বড় ধরনের কোনো আঘাত পাইছে, খুবই হতাশ দেখলেন। ঠিক আছে, তোমরা দুইজন আইসাও, তোমাদের কাছে কথা রাখো। আমার উপর দিয়ে এত বড় একটা বিপদ হয়ে গেল, তোমাদের চেহারাটাও তো দেখা গেল না, কারণটা কি কত? না মানে হয়েছে কি আব্বা, ওই হামলার প্রতিশোধ নেওয়ার প্ল্যানে ব্যস্ত থাকার জন্য আপনার সামনে আমি আসতে পারিনি। তবে বিশ্বাস করেন আব্বা, আপনার কথা কিন্তু আমার সব সময় মনে পড়েছে, তাই না রে মেজো ভাই? সুজা কি কারণে আসতে পারেনি সেটা ঠিক সুজাই ভালো করে বলতে পারবে আব্বা। তবে আমি আগে আমার কথাটা করতে চাই, সেটা হচ্ছে কি আব্বা, আমি একটু ভয় পেয়েছিলাম। মানে হয়েছে কি আব্বা, আমি কার কাছে যেন শুনতে পেলাম আপনি নাকি কাউকে চিনবার পেতেছেন না। আব্বা, আপনি তো ভালো করে জানেন আপনার এই ছেলে পাগল একটু ভয় পায়। বাহ, তোমরা তাহলে আমার পাগলই সাব্যস্ত করে ফেলাইছো। ভালো, খুব ভালো। শোনো, তোমাদের এই পাগল বাপ তোমাদের কিসের জন্য ডাকিছে সেটা একটু মন দিয়ে শোনো। আমি অবশ্য জানি আব্বা, আপনার স্মৃতিশক্তি এখন ফিরে আসছে। স্মৃতি ফিরে না আসলেই ভালো হইতো। তোমার আম্মা আমার সাথে যা শুরু করেছে তাতে তো আমি মানুষজনের সামনে মুখ দেখাবার পারতেছি না। আম্মা কি করেছে আব্বা? আমি তো শুনলাম যে আপনার ব্রেন শর্ট হওয়ার পর আপনি অচেতন হয়ে খালি গোলাপ জান করতেছিলেন। গোলাপ জান। তুই তো বাড়ি যাতা হয়ে গেছো রে মেজো ভাই, তুই চুপ কর, আব্বা কথা গতি দে। আব্বা আপনি কথা বল। অচেতন অবস্থায় কি কইছি না কইছি সেটাই নাকি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। সেই অপরাধের কারণে তোমাদের মা আমার বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দিচ্ছে আর আমার সাথে অশান্তি শুরু করতেছে। আমার মনে হচ্ছে কি আব্বা, আমার মনে হিট খাইছে। আপনি অচেতন অবস্থায় যেভাবে অন্য একটা মহিলার নাম জপতেছিলেন, আমার মনে তো একটু হিট লাগবেই পারে, তাই না রে ছোট? আরে একটু হিট লাগা, খারাপ লাগা, কোনো কিছুই তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু একটু হিট লাগার জন্য এত বাড়াবাড়ি করবি? এই বাড়াবাড়ির পরিণাম কি হয়েছে জানিস? মানুষজন বলতেছে তোর আম্মা নাকি আমাক তালাক দিয়ে চলে গেছে। কি করছেন আব্বা? কি করছেন আব্বা? তাহলে পরে তো আপনার ইজ্জত নিয়ে টানাটানি অবস্থা। সেজন্যই তো তোগারে ডাকা। তোরা তার বেটা, বড় হয়েছ,
আমি যদি কিছু করবে যাই পুরো রাগ হইবে পারিস। তোরা তোকে মারে ভালো করে বুঝায় ঠান্ডা কর। এমনিতে কিন্তু চৌধুরীর বাড়ির কাছে আমরা কোন ঠাসা হয়ে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না তো আব্বা, আম্মার সাথে আমি নিজে কথা করছি। এই খুন কারবারের মান ইজ্জতের বিষয়টা তো তার বোঝা লাগবে। শোনেন আব্বা, আমি আম্মাকে ডাইরেক্ট কয়ে দেব, বলবো যে দেখো আম্মা, আব্বা অচেতন অবস্থায় কি বলিছে না বলিছে এটা নিয়ে তুমি কোনোভাবে মাথা ঘামাতে পারবা না। আব্বা যা কবি সেটাই শুনতে হবে, আব্বার কথা মতো তোমার চলতে হবে। এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। কোথাও যেতে পারবা না। তারপর আব্বা, আমি যদি বলে বসি যে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরাও চলে যাব, তখন দেখবেন আব্বা আম্মা এমনিতেই শান্ত হয়ে যাবে। গানের বাকি অংশটা শুনে দে। দর্শক শ্রোতা ভক্তরা তখন আসে গেছে, গানটা শুনে দে। হ্যাঁ রে বাড়া, হুনাইতে তো চাই, কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? সমস্যাটা হইছে এই যে দুই চারটা কাউয়া ওরা গান গাওয়ার কথা বন্ধ করিয়া তোকে গানের দলালারে হুমকি দেছে। কে কাইয়েরাই খালি গান গাবি নাকি? মেরু রে, এই নেংটি দুর্গুলির জ্বালাতন তার সহ্য হয় না রে। এগুনি জাতি কল দিয়ে মারবু নাকি র্যাটম দিয়ে মারবু রে? এ ধরু ভাই, এই নেংটি দুরিক মারার জন্য জাতাকল ময়লা করার কোনো মানেই হয় না। আর রেটন কিনবে যাবে কিটা? এ পয়সা খরচ করে কোনো লাভ আছে? তার চাইতে ও যে ছাই পোকা মারে না টিপ দিয়ে, ওইরকম টিপ দিয়ে মারি শেষ করে দেবো নাকি সেই কথাটা কও। মোরা বৈশ বিলাই ইন্দুর লইয়া চিন্তা করতে আসি না, মোরা মারলে মারবো বা কি কও বলছি। আর হেইটা যে কেমনে মারমু হেইটা অবশ্য এখনো ঠিক হয় নাই। কি কলু কিসিরিং কিন্তু বাঘ মারবু মানে খুন কার সাবেক মারার কথা করছু? কি কয় রে আরুন? কি কয়? বোঝে না, বোঝে না। আমরা মারবে যাইতেছি বাঘ, ওরা কি কয়? আরে বিলেই মারে কি হাত ময়লা করবো না কি রে? কাক বিলি কই? দুলি ভাই কাকা খুনকার সামনে এক হিসেবে তুকারা দুলি ভাই হয় রে। তার কাছে যাও, পিটির 50 কিন ধামাসি গালি 5 টাকা হালি চা খায়। দাদা মেরু তো ঠিক কথাই কইছে। হিসেব মতো ওই পুরিন হিসেবে ভাবি স্বামিত্ব তুলে ভাই করা যায় নাকি? আগের বাকির হিসাব না হইতাছে না হিসাব। এই তোরা যাই মিথ্যে মিথ্যে অপপ্রচার করতে আসো, এই অপপ্রচারের যে কি ভয়ঙ্কর পরিণাম হইবে টের পাবি কাউয়ার দল। এই ধরু, যে মিথ্যে কথা তুই প্রকাশ করিসু, এটার যদি প্রমাণ দিবেন না পারিস তোর জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে, কয়া দিলাম আমি। কি কয় রে মেরু? হে মেরু, এ প্রমাণ আমি দেব কি কামেরে? কথাটা মিথ্যে কিনা সেটা তো প্রমাণ করবি তোরে চৌধুরী। এই শোন, আরেকটা প্রমাণের কথা আজকে কয়া দিচ্ছি। ওই যে তোরে চৌধুরীর মেয়ে, বড় মেয়ে, তার চেহারাটা ভালো করে খেয়াল করেছিস? তার ফেস কাটিং তো আমার খুনকার সাহেবের সঙ্গে একেবারে হুবহু পড়ায় মিলিয়ে যায় রে, নাকি কস মেরু? ওই বাড়ির লোকজন খুবই আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। তার জন্য আমি কি করব? আমাকে সে বিচার দিবার আইসো, পারলে তুমি উল্টা কিছু শোনাই দিয়ে আসো। আজারের কথা কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না পরিবারে। আমার চাওয়া না চাওয়া কি যায় আসে? তোমার বাপের বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি তো সব। মুখে মুখে করলে তো হয় না ভাবি। বাবা, এতদিনই ঘা আমি একটু নিশ্চিন্ত হইলাম যে তোর মাথায় আসলেই রাজনৈতিক আছে রে মেরু। আমার মতে রাজনৈতিক থেকে লাভ কি? আমি তো তোর এই ফালতু কথার বোমা হামলার মধ্যে রাজনীতিকের কোনো সন্ধানই খুঁজে পাচ্ছি না। খুব একেবারে ভাষাওয়ালা হয়ে গেছিস তাই না রে মেজো ভাই? উন্মোচিত কেরে মানুষ বাপের খারাপ কিছু সত্যি হলেও সেটা ঠেকে রাখ, আর তুই উন্মোচিত করার জন্য ব্যস্ত হয়ে পড়িস। ঠিক আছে, আমি শেফালির কাছে কথাটা শুনে দেখি। তুই বাড়ি যা, আমি খুব একটা জরুরি বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি।